তুমি এখানে থাকতে পারো। হ্যাঁ, নারুটো, এসব কি হচ্ছে? তুমি কে? আর তুমি এখানে হঠাৎ করে কি করে চলে এলে? ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমার নাম কি করে জানো? ও হ্যাঁ, তুমি তো কিছু জানোই না। তাহলে কি তুমি আন্দাজ করে বলতে পারো যে আমি কে? তুমি আবার সেই, তার মানে তুমি সেই ভয়ঙ্কর নাইটেল, তাই না? আমার হাসিটা ওই ভয়ঙ্কর মনস্টারটার মতো। তোমার জালে যে আমি ফেসে যাব সেরকম বোকা আমি একদমই নই, বুঝলে? আচ্ছা, তাই না তাই না? কি বললে? তাই না তাই না? ক্ষমা করো, এটা আমার পুরনো অভ্যেস। আমি ছোটবেলা থেকেই খুবই অধৈর্য আর না ভেবে চিন্তেই সবকিছু বলে দিই। মাঝে মাঝে সেটা অন্যরকম শুনতে লাগে। কন্ট্রোল করার অনেক চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা হয় না। তুমি বলো, তুমি কেমন আছো? আশা করছি আমার অদ্ভুত স্বভাবগুলো তোমার মধ্যে আসেনি। তার মানে কি? এই মিনাটো না, ও কি তোমাকে কিছুই বলেনি? ছাড়বো না ওকে আমি। হ্যাঁ, যাই হোক না কেন, ঠিকই ধরেছো, আমি তোমার আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, আপনি জানেন তো, তাই না তাই না? তুমি এক্ষুনি সত্যি সত্যি বললে তুমি সত্যি আমার ছেলে। কি দিয়ে যে শুরু করি? আমি আপনাকে কত কিছু জিজ্ঞেস করতে চাই। যা মন চাই জিজ্ঞেস করতে পারো। মিনাটো আমার চক্রকে সিলের ফর্মুলায় ফেলেছিল, যাতে তোমার যখন নাইটদের পাওয়ারকে কন্ট্রোল করার সময় আসবে, তখন আমি যেন তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি আদৌ শুনছো? আপনি আসলে এত সুন্দর, আমি আর অন্য কিছুতে কনসেন্ট্রেটই করতে পারছি না। ও থ্যাংক ইউ। তোমার মুখটা আমার মতোই হয়েছে, কিন্তু তোমার চুলগুলো তোমার বাবার মতো। তার জন্য সরি নারুটো। আরে সরি কেন? যদি আমার কাছে সত্যি আপনার মতো একটা মুখ থেকে থাকে তাহলে আমি সত্যি ভীষণই হ্যান্ডসাম। এখন ভাবছি যে যদি চুলটাও আপনার মতোই হতো তাহলে আরো অনেক মজা হতো, তাই না? বাহ, দারুণ তো। সত্যি কথা বলতে গেলে আমার এই লাল চুলের প্রশংসা করার দ্বিতীয় ছেলে তুমি। দ্বিতীয় ছেলে? আচ্ছা, তাহলে প্রথম ছেলেটা কে ছিল? হ্যাঁ, আর কে হবে? সে তোমার বাবা ছিল, বোকা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বুঝলাম না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে পারি? আমি সবসময় আপনাকে একটা প্রশ্ন করতে চাইতাম। সবসময় ভাবতাম যে যদি কখনো আপনার সঙ্গে একবারও দেখা হয় তাহলে জিজ্ঞেস করবো আপনাদের মধ্যে ভালোবাসা কি করে হলো। এটা খুবই এম্বারাসিং, তাই না তাই না? এই, আপনি এক্ষুনি তাই না তাই না বললেন, তার মানে আমি ভীষণ এক্সাইটেড। এই যা কিছু হচ্ছে তা আমার কাছেও প্রথমবার, তাই না তাই না? দেখলেন, আবার বললেন। নারুটো, আই লাভ ইউ। আচ্ছা, তুমি যখন লিভের ইয়েলো ফ্লাশকে ঝাল লাল লঙ্কার সঙ্গে মেশাও তখন কি হয়? তখন হয় হিডলি ভিলেজের অরেঞ্জ কাগে। নারুটো, এটা তো দারুণ, তাই না তাই না? হোকাগে, তোমার স্বপ্ন তো মিনাতো আর আমার অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করার মতো। হ্যাঁ, আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করেই ছাড়বো, যাই হোক না কেন। ধন্যবাদ নারুটো। হ্যাঁ, মা, তাহলে এখন তুমি কি করবে? আবার কি করব? এবার আমি মিনাটোর কাছে চলে যাব। ক্ষমা করো নারুটো, তোমাকে নাইন টেলসের ভেসেল বানানোর জন্য, আমাদের মাথার বোঝা তোমার উপর চাপানোর জন্য, প্রয়োজনের সময় তোমার পাশে দাঁড়াতে না পারার জন্য, আর তোমাকে আমার ভালোবাসা না দিতে পারার জন্য। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই মা। এই কথাটা সত্যি যে জিনচুরিকে হওয়ার জন্য আমাকে শুরুতে অনেক কিছু সহ্য করতে হয়েছিল, কিন্তু তার জন্য আমি তোমাকে বা বাবাকে কখনোই দোষারোপ করিনি। কারণ তোমরা দুজন কখনোই আমার সঙ্গে ছিলে না, আর আমি কখনোই তোমাদের ভালোবাসাটা পাইনি। কারণ আমাকে এই দুনিয়াতে তোমাদের ছাড়াই বেঁচে থাকতে হতো, কিন্তু তাও
আমার একটা বিশ্বাস ছিল, আর ওই বিশ্বাসটা একদমই ঠিক ছিল, কারণ তুমি আর বাবা দুজনেই আমার জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছিলে। আর এখন আমি বুঝে গেছি, আমার ভেতরে এখন শুধু নাইনটেলসই নয়, তোমাদের দুজনের ভালোবাসাটাও আছে। আর এইটার জন্য আমি ভীষণই খুশি। আমার মা বাবা যে তোমরা দুজন, এই কথাটাতে আমি গর্ববোধ করি। মিনাটো, শুনলে তুমি? আমাদের বিশ্বাসের উপরেই আমাদের ছেলে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ আমাকে মা হওয়ার সুযোগ দেওয়ার জন্য, মিনাটোকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য, আমাদের সন্তান হয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।